সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি যে এই জামাত ইসলামীর কর্মীরা এমন একটা মানুষ, কোন বিভেদ রাখে না, হিন্দু মুসলমান খ্রিস্টান কোন বিভেদ রাখে না। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। বর্তমান সরকারকে সর্বপ্রথম আমি সাধুবাদ জানাই। নিরপেক্ষ একজন আমাকে ট্রাস্টি হিসাবে নির্বাচিত করেছেন। এই সরকারটা নিরপেক্ষ সরকার, সেই জন্য আর সাধুবাদ জানাই অত্র সম্মেলনের আমাদের মহান অতিথিকে। ওনার নেতৃত্বেই যেই জামাত ইসলাম এখন জোয়ার এসেছে, সেই জোয়ারের বন্যাকে আমি সাধুবাদ জানাই। আমি যখন দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বের আলোকে আমি প্রত্যেকটি হিন্দু মন্দিরে, প্রত্যেকটি আমার এলাকার প্রত্যেকটি জায়গায় বিচরণ করেছি। আমার এলাকায় আমাদের হামিদুর রহমান ভাই দায়িত্ব ছিলেন, উনি এমপি ছিলেন। এই যাবৎ ওই এলাকায় কোনো হিন্দু মুসলমান কোনো কিছু অঘটন হয়নি। কোনো মন্দিরে এমন কেউ বলতে পারেনি আমার থাকাকালীন অনুদান পায়নি, কেউ বলতে পারেনি। সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি যে এই জামাত ইসলামীর কর্মীরা এমন একটা মানুষ, কোন বিভেদ রাখে না, হিন্দু মুসলমান খ্রিস্টান কোন বিভেদ রাখে না। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা কর্মী হবেন না, হামিদ ভাইয়ের মতো আপনারা এক একজন এমপি হবেন। আমাদের ডাক্তার শফিউর রহমানের মতো এক একজন কর্ণধার হবেন। দেখবেন যে বাংলাদেশ একদিন আপনাদের সেই পরিচালনার হাতে চলে আসবেন। আমি বিশ্বস্ত করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা সবাই আশরাফুল মাখলুকাত। আমাদের রক্ত, হিন্দুদের রক্ত, বৌদ্ধদের রক্ত, মুসলমানের রক্ত যদি আমরা বের করি, দেখা যায় একই রক্ত। সেই জন্য আমাদের আমির মহোদয় বলেছেন, আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে কোনো হিন্দু লোগো নেই, আমরা সবাই বাংলাদেশি। কত বড় অন্তরের কথা বলেছেন উনি। ওনার অন্তরকে বিশ্লেষণ করলে হয়তোবা এখানে আমি 1 ঘন্টায় বিশ্লেষণ করতে পারবো, সময় নেই। সেই জন্য বলেছি, হয়তোবা আমি কোনোদিন বক্তব্য দিই নেই, আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ছিলাম না। হামিদ ভাইয়ের মতো পরশমণির হাতে পরেই আমি একটু একটু এসেছি। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখব, আমার হিন্দু ভাইরা যেখানে আছে, শুধু এখানে নয়, বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আছে, আপনারা ওদের পাশে থাকবেন, এদের সুরক্ষার জন্য আপনারা কাজ করবেন, এই বলে আমার বক্তব্য সমাপ্ত।